টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। এই সময় তো কখনো পড়িস না, তো মনোযোগ না আপু, ভয়ে পড়তে বস। ব্যবসার নাম করে মেয়ে পার্টনার রাখছো, আবার সেই মেয়ে পার্টনারের সাথে পরকিয়া করতেছো। তুমি কি মনে করছো আমি কোনো কিছু বুঝি না? বিষয়টা এইভাবে না খাও, এইভাবে খাওয়ানো হচ্ছে আমাকে। তা তো অসুবিধা কোথায়? আপনি এমন ভাবে রিয়েক্ট করছেন মনে হয় যে মরা মানুষ কবর থেকে উঠে আসছে। আরে এমনই তো হওয়ার মানে এই তুমি এই বর দুপুরে কেসকি মেরে বই রইছো দে, হ্যাঁ? কি অবাক ব্যাপার কি মন খারাপ? আরে কি কারণে মন খারাপ কও? না আব্বু, আমরা অনেক মিস করতেছি, তাই মনটা খারাপ। এটা কোনো কথা হইলো? নিচে গাড়ি আছে, ড্রাইভার আছে, কোনো কিছুর সমস্যা নাই। আব্বু আম্মুর কথা মনে হয়েছে চলে যাবে, টাকা লাগে পয়সা লাগে নিয়ে যাবে 20-30-40 হাজার টাকা। আব্বু আম্মুর দিকে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ এরকম মন চাঙ্গা হয়ে যাবো। সব সময় কি টাকা পয়সা দিয়ে সবকিছু হয়? না না, তুমি যে বাড়িতে যাবা, টাকা পয়সা ছাড়া গেলে কিছু করতে পারবা? আরে বাড়ি থেকে একটা মিলাদ দিতে হইব, আমার নামে দিতে হইব না? এই জন্য টাকা পয়সার কথা বললাম। ইচ্ছা ছিল যাওয়ার, পরে আর ভালো লাগে না। আচ্ছা, এর আগে তুমি আমারে বললা যে বাসায় বন্ধু বান্ধব দেখে একটা পার্টি কর, বেশ ভালো কথা। আমি একবারও না করি নাই। আমি কি বলছিলাম যে প্রয়োজন বোধে খাসি এনে দেবো, তোমার খাসি যাবো করে বন্ধুদের নিয়ে খাবা, পার্টি দিবা, হ্যাঁ? গরু, মাছ, মুরগি সবই আনবো। কিন্তু বলার সময় তুমি বলো, কিন্তু করার সময় করো না। এটা কি ঠিক? সবসময় না সব জিনিস করতে ইচ্ছা করে না। এখন তোমার কি ইচ্ছা করতেছে আমার কত দেখি, যে আমার এইটা মন চাচ্ছে, এইটা ইচ্ছা হইতেছে, আমি ওইটাই করুম। কও। আর এই মুখ গুমরা করে তুমি থাকবা না। তুমি মুখ গুমরা করে থাকলে আমার ভিতরে, বুঝছো, উসুর মুসুর করে। আচ্ছা, মানুষের মন তো সবসময় একরকম থাকবে না, আপস এন্ড ডাউন হবেই, টাইম লাগে ঠিক হতে। তোমার জমশেদ তো এরকম না, আপ এন্ড ডাউন হওয়া যাবে না। জমশেদ যখন তোমার কাছে আসবে তখন হাসি খুশি হাস্যোজ্জ্বল থাকতে হবে, একবারে গুল টুটাচ্ছে মতো, বুঝো নয়? জমশেদের বেলায় তুমি আপ ডাউন, এটা ঠিক মোটেও ঠিক না। হাসো হাসো হাসো, হে হাসো হাসো হাসো। এই শোনো, আমি জানি তুমি সবসময় আমাকে হাসি খুশি দেখতে চাও, তা আমি তো মানুষ, আমারও তো মন খারাপ থাকতে পারে, তাই না? আর তোমার এটা বুঝতে হবে। তোমারে হাসি খুশি রাখার জন্য আমার যা কিছু আছে করার আমি করতে রাজি আছি, তারপরও তোমার আমি হাসি খুশি দেখতে চাই। বাড়িতে যাইতে মন চায় যাও, ব্যাংকক যাইতে মন চায় যাও, শপিং এ যাইতে মন চায় যাও, তারপরেও কথা একটাই, হাসি খুশি থাকবে। আচ্ছা, আমি চেষ্টা করবো হাসি মুখে থাকার জন্য। না, তোমার জমশেদ এরকম না। জমশেদের বেলায় এই হাসি খুশি রাখতে হবে, কার্পণ্যতা করলে চলবে না। তোমাকে বুঝতে হবে, বুঝো নাই ময়না পাখি? বুঝছি আমি, চেষ্টা। কি বুঝছো? একটু হাসো। তোমার আজকে অফিস নাই? কিসের অফিস? এই যে অফিস বসে দিছে, আমি অফিসের সামনে। আমার কাজ একটাই, তোমার হাসি খুশি রাখা।
এরকম আমার পিছনে যদি সারাক্ষণ বসে থাকো তোমার সব কিছু কিন্তু লাটে যাবে। সর্বনাশ হয়ে গেছে, মনেই তো নাই। চুলার মধ্যে চায়ের পানি দিয়েছি, হাই হাই। আব্বা আসবো? এসো। আব্বা আপনার শরীর কেমন এখন? কেমন আছেন আপনি? তাই তো, এই যে দেখছো এরকমই। আব্বা আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, কিন্তু আব্বা বিশ্বাস করেন আমার কোনো উপায় ছিল না। আমি একদমই নিরুপায় ছিলাম। আমি এমন একটা কাজে ছিলাম যে কাজটা ফেলে মানে হাফ ডান করে আমি আসতে পারতেছিলাম না। কিন্তু আব্বা আমি কিন্তু হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় ডাক্তার খোঁজ খবর আমি কিন্তু সার্বক্ষণিকভাবে কিন্তু আব্বা নিয়েছি আমি। কিন্তু তারপরও তো মানে পরিবারের বড় সন্তান হিসাবে তো ফিজিক্যালি আমাকে আসলে থাকা খুবই দরকার ছিল, কিন্তু আমি সেটা পারি নাই। আপনি আব্বা আমাকে ভুল বুঝবেন না। না না, ভুল বুঝিনি। তুমি আসনি হসপিটালের রুমে, একা একা থাকতাম তো, দরজাটার দিকে তাকিয়ে মনে হতো এই বোধহয় মবিন আসবে, এই বোধহয় এলো। এই কারণে মনটা খারাপ হয়ে যেত, কিন্তু দেরিতে হলেই তো এসেছ। এখন মন ভালো হয়ে গেছে। জি আব্বা। হ্যাঁ, তো তুমি যে কাজে এতদিন বাইরে ছিলে, ওই কাজটা কি হলো, হয়েছে? জি আব্বা, কাজটা হয়েছে, এখন ঠিকঠাক মতোই হয়েছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। আর আব্বা আমি একটা জিনিস বুঝলাম যে পরিবারের জন্যই তো আসলে বাইরে থাকা। যদি প্রয়োজনে পরিবারের কাজেই আসতে না পারি তাহলে তো বাইরে থেকে কোনো লাভ নাই। এই জন্য আব্বা যত তাড়াতাড়ি পারি কাজটা শেষ করে আমি চলে আসছি আব্বা। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি যখন শুনলাম যে আপনার শরীর খারাপ, আমি তখন থেকে আব্বা আমি কাজে একদমই মনোযোগ দিতে পারি নাই। আমার বারবার মনে হচ্ছিল যে আমি কখন আমি বাসায় ফিরবো, আমি আপনার সাথে দেখা করব, আপনার পাশে এসে দাঁড়াবো, আপনার সাথে কথা বলবো, আপনাকে দেখবো। তা আব্বা আমার এখন বরং অনেক মানে রিল্যাক্স লাগতেছে। আব্বা আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার এটা আসলে মানে আসলে আমি সিচুয়েশনটা এমন ছিল যে আমি আসলে পরিস্থিতির শিকারই বলা চলে আব্বা। না, ঠিক আছে, আমি তো জানি তুমি ফ্যামিলি নিয়ে খুব চিন্তা করো, আর সবসময় তো কম বেশি তুমি ফ্যামিলির দায়িত্ব পালন করেছো। যে আবার চেষ্টা করি আর কি। তোমার মার সাথে দেখা হয়েছে? তোমার মা তো তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে। না আব্বা আমার সাথে দেখা হয়েছে। আব্বা আপনার কিন্তু এই সময় একদম প্রপার রেস্ট নিতে হবে, আর খাবার দাবার ভালো করে খেতে হবে। কোনো অসুবিধা নাই, আমি তো চলে আসছি। আর প্রচুর পরিমাণে ফল খেতে হবে আর পানি খেতে হবে, ঠিক আছে? আমি আব্বা অপুকে আমি বলে দিচ্ছি, কিছু টাকাও দিয়ে যাচ্ছি, ও আপনার জন্য ব্যবস্থা করবে সব কিছু। না না, ফল ফ্রুটস খেতে হবে না, এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি। জি আব্বা।
মুখের রুচি নষ্ট হয়ে গেছে, আমার জন্য কিছু লাগবে না। না না বা এই জন্যই তো আপনি অনেক পাওয়ারফুল মেডিসিন নিচ্ছেন, এই কারণেই তো আপনার প্রচুর পরিমাণে ফ্রুটস খাইতে হবে, রেস্ট তো নিবেনই, পানি খেতে হবে বেশি করে। আর আবার এই যে ড্রাগন আর স্ট্রবেরিটা কিন্তু ব্রেনের জন্য খুব ভালো কাজ করে। তো আমি অপুকে টাকা দিয়ে যাচ্ছি, অপু নিয়ে আসবে। আপনি একদমই কিন্তু আব্বা দুশ্চিন্তা করবেন, আর কোনো কিছু লাগলেই আমাকে বলবেন। ঠিক আছে আব্বা, তাহলে আমি একটু আসি। বাবা চলো নাস্তা করে নিও, পরোটা ঠান্ডা হলে খেতে ভাল লাগবে না। নাস্তা মানে আব্বা এখনো নাস্তা করে নাই? তাহলে তোরা কি করছিস? হ্যাঁ, আমি জিনিসটা বুঝলাম না। একজন অসুস্থ মানুষ, এত বেলা হয়ে গেছে, আমি যেখানে নাস্তা করে ফেলছি, মানে নাস্তা এখানে নিয়ে আপা আপনি নাস্তাটা করবেন না? ঠিক না না না, এখানে নাস্তা আনিস না। তুই তুই গিয়ে বল যে আমি আর ববিন একসাথে নাস্তা টেবিলে যাবো, নাস্তা খাবো। হ্যাঁ যা। না আব্বা, আমি নাস্তা করে ফেলছি, কোনো অসুবিধা নেই। এখানে আমাকে বল, এখানে নাস্তা নিয়ে আসছে। এখানে কিভাবে খাবে? টেবিলে সবাই একসাথে বসে খেলে ভালো হতো না? আবার মুখে মুখে তর্ক করতেছিস। সবাই মিলে সবাইকে কোথায় তুই পাবি? আমি তো খেয়ে ফেলছি অলরেডি, আমি বাইরে যাব, আমার কাজ আছে না, আমাকে তো যেতে হবে। আব্বা আপনি এখানেই নাস্তা করেন, আমাকে বল, কোনো অসুবিধা নেই। আব্বা আমি তাহলে একটু উঠতে চাই আর কি, আমার অলরেডি আমি একটু লেট। আর আপনার কোনো কিছু দরকার হলে কিন্তু আপনি আমাকে ফোন করবেন। আর এই অপুকে আমি টাকা দিয়ে যাচ্ছি, ও স্ট্রবেরি আর ওই ড্রাগন ফ্রুটস নিয়ে আসবে। ঠিক আছে তাহলে আব্বা, আমি গেলাম। এই আব্বার দিকে খেয়াল রাখিস। বাবা চলো নাস্তা করে নাও। না, আমি এখন নাস্তা খাবো না, আমার খিদে নেই, তোরা খেয়ে নে যা। আচ্ছা আব্বা একটা কথা বলি। বল। তোমার শরীর এত খারাপ গেল, এত শারীরিক অবস্থা খারাপ গেল, মবিন ভাই একটাবারের জন্য আসলো না কেন? তা তো ব্যস্ত ছিল, ব্যস্ত মানুষ, কাজকর্ম নিয়ে ব্যস্ততার কারণে আসতে পারেনি, হয়তো ভেবেছে তার অসুখ হয়েছে, ঠিক হয়ে যাবে, এরকম আর কি। কি বলছো বাবা তুমি? ঠিক বলছি। কি বলছি এটা আর একটু পরে বুঝতে পারবি, যে কখন সময় আসবে। এখন এখন যা যা। চলো বাবা নাস্তা করে নিয়ে আসো। না যা, তোর নাস্তা পর করবি। ঠিক আছে, মাকে বলছি এখানে দিয়ে যাওয়ার জন্য। ভূতি হইতেছি না মোবারক। এই তুই টাইম নাই টুম নাই ফোন দেস, হুট করে কষ্ট দোকানে আইতে, আমার কি কাজ নাই? পুরো এলাকা লয়ে আমি থাকি, হুট করে ফোন দেবে ভাই দোকানে আইন, দোকানে আইন। আইসি কি হয়েছে কত? এমন একটা খবর দিতেছেন মনে হইতেছি এই মহল্লার সবচেয়ে ভিআইপি ব্যস্ততম মানুষটা আমি। অবশ্যই আমি ব্যস্ততম মানুষ। এই মহল্লার সবচেয়ে অবহেলিত এবং যার কোনো কাজ নাই সেই মানুষটা হইতেছেন আপনি। ঠিকই কইছস। চলতেছস আমার ভাইয়ের লগে না, আমার ভাই যায় কয় ওইটারও কপি করে আবার তুই এনে পেস্ট করস। ভাই এত কথা বেসাই, আপনার ডাকছি কোনো না কোনো তো কাজে। ক কিসে খেলে ডাকছস এটা ক। এমন একটা খেলার মধ্যে আমার ঢুকাই দিছেন, মানে সাপলুড্ডু খেলার মতো। মই ধরে রাখছেন, কইছেন যে উঠ, এই মধ্যে উপরে উঠতে থাক, উপরে উঠতে উঠতে তুই সিঁড়ি পার হইলেই জ্যাকপট পাই যাবি। তো সিঁড়ি পার হইতে গিয়া সাপের কামড় খায় মই থেকে একবারে নিচে বেরিয়ে গেছি। যাক, জীবনটা তো আমার ধ্বংস করছেন। আমি তার শর্টকাটে বড় লুকাইতে পারি নাই, আপনার বুদ্ধিতে শর্টকাটে ফকির নিয়ে গেছি। আরে বেটা দেয় নাই, দিব পাবি। আর পাওয়া লাগবো না, মাপ চাই। দয়া করে শর্টকাটে যেহেতু ফকির নিয়ে বানাই দিচ্ছেন, শর্টকাটে আমার এই দোকানটা একটু বেচার ব্যবস্থা করেন। দোকানের যে অবস্থা দেখতেছি, আর এই মালপত্র তো আবার যার যার টাকা দিয়ে দিতে হইব। মানে এমন ভাবে দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, মানে দোকানটা আপনি নেবেন।
না আমি না লই যে লই হ্যাঁ তো আমার দাম জিগাইব। এখন কত হলে বেচবে এটা ক? দাম যায় বেশ উনি বানাইছি না, কত কিছু বানাইছি, পরিশ্রম করছে না। বানাইছিস খালি তো টিনটার বডিটা আছে, সব তো দিয়ে দিতে হইব। এখন কত বেচবে এটা দামটা তো কইতে হবে। আমরা যদি কেউ জিগাই তাহলে আমি কি কম? আমার তো খরচ হয়েছে প্রায় 2 লাখ 2.5 লাখের মতো, কিন্তু আমি এটা তো বেচতে পারবো না। লাখখানেক টাকা হইলে হয়তো বেচলাম। তো পুরা দোকান 8,000 টাকা বেশি বেচতে পারবি? আচ্ছা ঠিক আছে ভাই, ফাইজলামি করেন না। মানে আমি 1 লাখ কইছি, ঠিক আছে, আপনি কইতে পারছেন যে 70,000 80,000 টাকা, আপনি গেছেন 7-8 হাজার টাকার মতো। 70,000 জিনিস তো থাকতেই তোর দোকানে। একটা আয়রন, একটা গেট, একটা টিন, আর কটা যে এই ফার্নিচার আছে, এই যে তাকতু। এটা কেমন তুই 1 লাখ টাকা চাস? মানুষের 1 লাখ টাকা দিয়ে লইব? আচ্ছা 70,000 টাকা দেখেন তাহলে। ভাই আমি 8-9 হাজার বেশি ব্যস্ত না, যদি হয়। ঠিক আছে ভাই, তাক বেচা লাগবে না, আমি দিই করেন। 200 টাকা থাকলে দে। 200 টাকা দিয়ে লাগবো, পরে লয়ে লইস। মানে এতক্ষণ অনেক ভালো লাগছিল, না ভালো লাগছে না, জান। অপমান করতেছিস? অপমান না, জান, বাংতি নাই 200 টাকা, জান। দে, বিকালে লয়ে লইস। কইলাম তো বাংতি নাই ভাই, যাইবেন নাকি? মাথা মাথা কিন্তু গরম আছে ভাই, এমনি কিন্তু আমার ধ্বংস করে লাইছেন আপনি। মানে 200 টাকা তোর কাছে আসছিল আর কি। এদিকে আন। না এদিকে আন। না থাক, লাগবো না, থাক। মা আমি বেরোচ্ছি। এই অপু দাঁড়া, তুই এখন কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে, কিছু বলবা? বাহ চমৎকার। বাবা বিছানায় অসুস্থ আর ছেলে যাচ্ছে বাইরে, কাজ আছে। এই যে টাকাটা রাখ, বাবার জন্য ওই যে ড্রাগন ফ্রুট আর স্ট্রবেরি নিয়ে এই সময় এগুলো, এই ফ্রুটসগুলো ওনার খুবই দরকার, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাহ, আমার না খুব ভালো লাগছে ভাইয়া। কেন? না, এই যে কি সুন্দর, পরিবারের বড় ছেলে অসুস্থ বাবার জন্য কি ফল ফ্রুট লাগবে সেই খোঁজ নিচ্ছে, টাকা দিচ্ছে, একদম পরিবারের বড় ছেলের মতো সবকিছু আগলে রাখছে। ভাই কোথায় যাচ্ছে, বাইরে যাচ্ছে কেন, কখন আসবে এই খোঁজ খবর নিচ্ছে, ভাইয়ের দায়িত্ব পালন করছে। খুব ভালো লাগছে ভাইয়া। আমি বড় ভাইয়ের দায়িত্ব পালন করতেছি না, আমি বড় ছেলের দায়িত্ব পালন করতেছি। যা টাকাটা নিয়ে যাও, ফ্রুটস নিয়ে। এই দায়িত্ব পালনটা মনে হয় আরেকটু আগে থেকে হলে বেশি ভালো হতো ভাইয়া। ধরো যে বাবা যেই সময় অসুস্থ হয়ে গেল বা বাবাকে নিয়ে আমরা সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করলাম, তখন যদি বড় ছেলের দায়িত্বটা পালন করতে আরেকটু এফেক্টিভ হতো ভাই। মানে তোর কি মনে হয় আমি ইচ্ছা করে আসি নাই? আরে বাবা, আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম যে সিচুয়েশন থেকে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি তো ফোন করে খোঁজ খবর নিছি, বাকি কাজগুলো তো আমি করছি নাকি করি নাই? আমার পক্ষে সম্ভব ছিল না। এটা এক্সপ্লেইন আমি তোকে যতই করি তোরা বুঝবি না, ঠিক আছে? এনে যা। ভাইয়া বিশ্বাস করো, এই টাকাটা না এখন লাগবে না। টাকাটা কখন লাগতো জানো? যখন ওই যে বাবা হসপিটালে ভর্তি হলো তখন টাকাটা লাগতো। এই টাকাটার জন্য ভাবির কাছে গেছিলাম লোন চাইতে, মনে হলো ভিক্ষা চাইতে গেছি। এত লজ্জা আমার জীবনে কখনো কোনো কিছুতে হয় নাই। আমার এই টাকাটা তখন দরকার ছিল। আর পরিস্থিতির কথা বললো না ভাইয়া, হসপিটালে রাত কে জাগছে? হসপিটালে যখন বাবার জন্য ডাক্তার ডাকতে হয়েছে কে ডাকছে? যখন ওষুধ লাগছে তখন কে ডাকছে? আমরা ডাকছি। আমরা সবাই ছিলাম, পরিবারের প্রত্যেকটা মানুষ ছিল। একটা মানুষ ছিল, এই পরিবারের বড় ছেলে ছিল, আমার বড় ভাই ছিল। একটা কথা আর কতবার বলবে, কতবার বলবে? আর আমি তোদেরকে কতবার বুঝাবো যে আমি যদি ঢাকায় থাকতাম তাহলে আগে কে যেত? আমিই তো যেতাম না। এতদিন পর্যন্ত কে যেত? আমিই গেছি নাকি তোরা গেছিস? এই যে তোরা যে বড় হয়েছিস, কিভাবে এমনিতেই হয়ে গেছে? সংসারটাতে চলছে কিভাবে চলছে? এমনিতেই চলছে। এটার পিছনে কে? এই দায়িত্বগুলো কে পালন করছে? আমি করছি। আর একটা দিন আমি ছিলাম না, তোরা বাবাকে নিয়ে হসপিটালে গেলে আর এটার ক্রেডিট নিচ্ছিস। আর আমি এখানে ভিকটিম, আমি ভিলেন হয়ে গেলাম। আরে ভাই, আমি যে সিচুয়েশনে ছিলাম কেন ছিলাম? টাকার জন্য ছিলাম। সেই টাকাটা দরকার, ঠিক আছে? ভাইয়া টাকা দিয়ে সবকিছু হয় না ভাইয়া। তুমি জানো বাবা অপারেশনের পরে জ্ঞান ফেরার পর সবার আগে প্রথম কথাটা বলছে, মুবিন কোথায়? মুভি কি জানে আমি হসপিটালে? এখানে থাকলে আমি সুস্থ থাকি। আপনার ওইখানে যদি মুবিনের প্রজেক্ট হয় তবে আমি কিন্তু আপনার বিন্দু পরিমাণ ছাড়ব। আমি যদি তোমার জীবনে না আসতাম তোমার জন্য প্রেমটাও হতো না। আজকে তুমি এমন একজনের চেহারা দেখবা, তার চেহারা দেখি তুমি খুশি হয়ে যাইবা।